সবাইকে ঈদ মোবারক জানাই আজকের ভিডিওটা শুরু করতেছি। মোশন এক্সপার্ট প্লাগইন যেটা ছিল, এটার নতুন ভার্সন যেটা 1.1.0, এখানে কয়েকটা ফিচার্স আমি অ্যাড করছি নতুন। আশা করছি আপনাদের ভাল লাগবে। তো আমি কমেন্ট সেকশনে 3টা লিঙ্ক দিব আপনাদেরকে। তো আমি যদি লিঙ্কটা একটু ওপেন করি, এটা একটু কেটে দিই এখান থেকে। প্রথমত এটা আপনারা পাবেন, এই লিঙ্কটা, যেটা এখানে যে ডোনেশন যেটা, এটা দেখার পরে অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলে যে ভাই, আপনি তো বললেন প্লাগ ইন ফ্রি, বাট এখানে তো টাকা চাচ্ছে। তো এটা খুবই স্যাড আর কি আমার জন্য, যে আপনারা আসলে ওয়েবসাইট আসার পরে ঘেটে দেখেন না এটার যে প্রোডাক্ট এটা কোথায় আছে। সো আপনারা একটু কষ্ট করে এই লিঙ্কে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন যে এই প্রোডাক্টটা এখানে আছে, এটা কিন্তু ফ্রি। সো আপনারা জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে ফ্রি তো অলরেডি আছেই। দেন ইমেল অ্যাড্রেসটা দিবেন, নামটা দিবেন, অ্যাগ্রি করার পরে জাস্ট এটাতে বাটনে প্রেস করলেই এটা ডাউনলোড হয়। এবং এটার ফিচার্সগুলো এখানে ডিটেলসে লেখা আছে। আর যদি নিচের দিকে আমরা একটু যাই, দেখেন এখানে কিন্তু এফএকিউ সেকশন আছে, 2টা এফএকিউ। এগুলো যদি আপনারা পড়েন তাহলে কিভাবে ইনস্টল করতে পারবেন সেই বিষয়েও লেখা আছে, বাট তারপরে আমি ইনস্টলেশনটা দেখাই দিব। তো এই লিঙ্কটা আমি দিব। আরেকটা লিঙ্ক দিব হচ্ছে গিটহাবের, এই লিঙ্কটা দিয়ে দিব। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা এই লিঙ্কে একটু আসবেন গিটহাবের। আসার পরে কর্নারে যদি আমরা দেখি, ডান পাশে দেখেন স্টারের কিন্তু একটা অপশন আছে এখানে স্টার দেওয়ার। সো আপনারা একটু, যারা এটা ইউজ করতেছে আমরা ডাউনলোড করবেন, এই লিঙ্কে একটু আসবেন। আসার পরে এখানে স্টার মার্কটা একটু অন করে দিবেন। এটা করলে যেটা হয়, এটা একটু ওই গিটহাবে স্টার দিলে টাকাটুকি পায় না, বাট এটাকে একটু প্রমোট করে আর কি, যত বেশি স্টার যায় তত বেশি প্রমোট হয়, এই টাইপের কিছু। তো 2টা লিঙ্ক দিব। আরেকটা যেটা, এটা এই লিঙ্কটা, এটাই হচ্ছে মূলত জেটএক্সপি ইনস্টলেশন করার হচ্ছে আর কি, এই প্লাগইনটা লাগবে আপনাদের ইনস্টল করার জন্য। তো যারা ম্যাক ইউজার আছেন, ম্যাক এটা ডাউনলোড করবেন, যারা উইন্ডোজ ইউজার আছেন উইন্ডোজ এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা তো আপনি ইনস্টল করবেন, তাই না? দেন আপনারা প্লাগইনটা এরকম ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যেই, আমার যে প্লাগইনটা হচ্ছে আপনারা ডাউনলোড করছেন .jtxp, ওটা জাস্ট ড্র্যাগ করে এখানে ফালাই দিয়ে ওকেতে প্রেস করলেই ইনস্টল হয়ে যাবে। তো এটাই ছিল ইনস্টলেশন প্রসেস। আর বেশি কথা না বলে আসেন আমরা সামনের দিকে আগাই, যেহেতু অনেক ফিচার্স আছে প্লাগইনসের মধ্যে, অনেক বেশি সময় যাবে। সো সফটওয়্যারটা আমি ওপেন করছি। তো এটা হচ্ছে আমার প্লাগইন। তো ইনস্টলেশন করার পরে কোথায় পাবেন, এটা উইন্ডোজে যাওয়ার পরে এক্সটেনশন থেকে হচ্ছে মোশন এক্সপার্টে ক্লিক করলে এটা চলে আসে আর কি। তো আমি এখানে একটু রাখি এভাবে। দেন এপাশে স্লাইডার কন্ট্রোলার আছে, স্লাইডার কন্ট্রোলারটা আমি এখানে অফ করে দিলাম। অ্যান্ড এখানে প্রথম একদম যে ফিচার্সগুলো, এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো আর কি, যে যতগুলো ফিচার্স আছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো। সো ভিডিওটা লম্বা হবে অ্যাগেন। তো আমরা যদি কোনো টেক্সট নিই এখান থেকে, ধরেন একটা টেক্সট নিলাম। সো ধরেন টেক্সট, অ্যান্ড এটাও দেখেন অ্যাঙ্কার পয়েন্টটা বাই ডিফল্ট হচ্ছে এখানে আছে। সো কর্নারে যেটা অ্যাঙ্কার পয়েন্ট পজিশনের, এখান থেকে যে মাঝখানে, নিচে, কর্নারে, উপর নিচেভাবে হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্টটা চেঞ্জ হয়। আর এখানে যেই ফিচার্সটা আছে এটা হলো, ধরেন আমার এখানে দেখেন কুইক লেয়ার্স অ্যান্ড কমপ্লেন নামে কিন্তু আরেকটা ফিচার্স এখানে আছে, কয়েকটা বাটন আছে। এখান থেকে আমি কয়েকটা লেয়ার নিয়ে নিই। ধরেন টেক্সটে জাস্ট ক্লিক করতেছে র্যান্ডমলি অনেকগুলো। তো আমার এখানে অনেকগুলো লেয়ার এখানে অ্যাড হয়ে গেছে, রাইট? তো এখন আমি যদি চাই লেয়ারগুলা সিকোয়েন্স করতে, মানে একটার উপর একটা এরকম এরকম স্টেপ বাই স্টেপ, ফ্রেম বাই ফ্রেম, ওইটার জন্য আমাদের এই ফিচারটা হেল্প করবে। সো আমি ধরেন এখানে বাই ডিফল্ট 5 দেওয়া আছে, আমি যদি ধরেন এখান থেকে 10 লিখে দিলাম, 10 মানে 10 ফ্রেম পর্যন্ত আগাবে, স্টেপ হচ্ছে 1। সো মানে এক স্টেপ পর পর, মানে এই যে এরকম একটা লেয়ার পর পর এটা চেঞ্জ হবে আর কি। সো সবগুলো লেয়ারকে সিলেকশন করার পরে এখানে আমার 10 আছে, এখানে হচ্ছে স্টেপ 1 আছে। অ্যান্ড দেন এখানে যদি দেখি আমরা, দেখেন টি, টি মানে হচ্ছে টপ, মানে এখান থেকে টপ থেকে এভাবে চেঞ্জ হবে, সিকোয়েন্সগুলো হবে। আর বি, বি মানে হচ্ছে বটম, সো বটম থেকে এরকম করে চেঞ্জ হবে। আর এখানে আছে আর, আর মানে র্যান্ডম। সো আমি যদি বিতে প্রেস করি, দেন এটা সিলেকশন হয়ে আছে, সবগুলো লেয়ার আমার এখানে সিলেকশন করা আছে। এখন যদি সিকোয়েন্সে ক্লিক করি, তাহলে বটম থেকে 10 ফ্রেম পর পর এগুলো হচ্ছে এইভাবে লেয়ারগুলো সিকোয়েন্স হবে। আচ্ছা, দেন সেমভাবে যদি আমি টিতে প্রেস করি, মানে টপ, টপে প্রেস করার পরে যদি আমি সিকোয়েন্সে দিই, তাহলে টপ থেকে এভাবে হচ্ছে, এভাবে হবে। আর এটা তো মানে র্যান্ডম, র্যান্ডম যদি দিই তাহলে যে র্যান্ডম ওয়াইজ আর কি, এরকম কোনো কিছুই নাই, জাস্ট র্যান্ডম হতে থাকবে। তো আমাদের 1 নম্বর ফিচার্স এটা ডান। আচ্ছা, এখান থেকে আমি এগুলোকে ডিলিট করি, জাস্ট একটাকে রাখি। ধরেন আমি এটাকে রাখলাম এখানে, রাখার পরে আমি একটু এটাকে অ্যানিমেশন করে নিই। ধরেন ওকে, সো নর্মাল একটা অ্যানিমেশন করছি, জাস্ট টেক্সটটাকে এখান থেকে এপারে যাচ্ছে আর কি। তো
তো আমি এখান থেকে ধরেন কিফ্রেম যেটা আছে কিফ্রেমটাকে জাস্ট সিলেকশন করে হ্যান্ডেলার যেগুলো আছে এগুলোকে জাস্ট আমি যদি ড্র্যাগ করি, ধরেন এখানে দিলাম 70, এটা প্রেস করে এখানেও ধরেন দিলাম আমি 70, দেওয়ার পরে জাস্ট এখানে একটা অপশন আছে, ক্লিক করলে এটাতেও হয়ে যায় আর কি অ্যাপ্লাই। কারণ আমি যদি এখন প্লে করি তাহলে স্মুথ একটা অ্যানিমেশন হয় এরকম। তো এগুলাকে দিয়ে যদি আমরা রিয়েল টাইম টুইকিং করি, আমি যদি এখান থেকে গ্রাফ এডিটরটা বের করি, দেন এখান থেকেও যদি ধরি, ধরার পরে যদি এটা হ্যান্ডলারটা ধরে যদি আমি এরকম কন্ট্রোলারটা ধরে যদি এরকম করি, দেখেন রিয়েল টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? সো এটার ফিচারটা হচ্ছে এটা। তো নিচে আরেকটা যেটা ফিচার্স আছে এটা নিয়ে যদি আমরা কথা বলি, ধরেন আমাদের এখানে অনেকগুলা ফাইল আমরা রাখছি, এখানে অনেক রকম ফাইল, অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে, সাউন্ড ইফেক্টস, আইকনস, অনেক কিছু। সো ওগুলাকে তো আমাদের ফোল্ডার ওয়াইজ অ্যারেঞ্জ করতে হয়, তাই না? তো ওইটার কাজটা হচ্ছে এটা করে দেয়। সো 3টা বাটন আছে এখানে, একটা হচ্ছে ফোল্ডার, একটা হচ্ছে অর্গানাইজ। সো ফোল্ডারে যদি আমি ক্লিক করি, দেখেন অটোমেটিক্যালি এখানে কিন্তু অনেকগুলো ফোল্ডার হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু লোয়ার থার্ড, রেন্ডার কম, এই দুইটা বাহিরে আছে। সো আমি যদি এখানে অর্গানাইজে ক্লিক করি তাহলে ফোল্ডারগুলো কিন্তু এখানে গায়েব হয়ে গেছে, গায়েব হয় না, এগুলো এই যে কমসের মধ্যে ঢুকে গেছে আর কি। তো এভাবে আর কি অনেকগুলো যদি ফোল্ডার আমাদের ম্যানুয়ালি করার দরকার হয় আগে, বাট এখন হবে না, জাস্ট এখানে ক্লিক করলে এগুলো আমরা অর্গানাইজ করতে পারি। অ্যান্ড টগল ইফেক্টটা নিয়ে যদি কথা বলি, ধরেন অ্যানিমেশন যেটা আছে এটা অ্যানিমেশনটা আমি একটু অফ করে দিই, এটাকে একটু অ্যালাইন করে, ধরেন এখানে আমি একটা ইফেক্ট দিলাম যেটা হচ্ছে ডিপ গ্লো, ঠিক আছে? অন্য কোনো হইতে পারে ইফেক্ট, বাট জাস্ট এটা দিলাম। এখন আমাদের এই টাইমলাইনে ধরেন অনেক ইফেক্ট আছে, অনেক লেয়ার টেয়ার আছে, অনেক কিছু আছে, 1-2 মিনিটের ভিডিও বা আরও বেশি। তখন যখন আমরা অনেক বেশি ইফেক্ট অ্যাপ্লাই করি লেয়ার বাই লেয়ার, তখন দেখবেন আফটার ইফেক্ট সফটওয়্যারটা কিন্তু অনেক ভারী হয়ে যায়, অনেক হেভি হয়ে যায়, ওই ইফেক্টগুলোর কারণে লোড হতে চায় না। তখন এটা সলিউশন কি? আমাদের যতই লেয়ার থাকুক না কেন, আমরা যদি জাস্ট এখান থেকে এই যে টগল ইফেক্টে যদি ক্লিক করি, লেয়ার কিন্তু আমার সিলেকশন নাই, যদি ক্লিক করি তাহলে যত ইফেক্ট থাকুক না কেন, মাল্টিপল যত লেয়ার থাকুক না কেন, সবগুলা লেয়ারের ইফেক্টটাও অফ করে দেয়। এখানে দেখেন কর্নারে ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে দেখেন ডিপগুলো যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম এটা কিন্তু অফ হয়ে গেছে, লেয়ার কিন্তু সিলেকশন করি নাই। অ্যাগেন লেয়ার সিলেকশন ছাড়াও যদি জাস্ট এই বাটনে প্রেস করি তাহলে ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে যায় আবার, ঠিক আছে? তো নেক্সট টাইম যখন আমরা কাজ করব, বা আমি নিজেও এটা ইউজ করতেছি ডে বাই ডে, সো যখন সফটওয়্যারটা অনেক বেশি ভারী হয়ে যাবে তখন জাস্ট একটা ক্লিক করার পরে ইফেক্টগুলো আমরা অফ করে রাখতে পারি, তখন যখন আবার রেন্ডার দিব, রেন্ডার টাইমে হচ্ছে আমরা জাস্ট অন করে রেন্ডার দিলে হয়ে যাবে। তো এই ফিচারটা আমাদের দেখা ডান। লেয়ারটা আমি ডিলিট করে দিই। এরপরে ফিচারটা যদি দেখি, লেয়ার্সের কমস যেটা, এখানে টোটাল 6টা বাটন আছে। কমস মানে কম্পোজিশন, এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে এরকম একটা পপ আপ আমাদের সামনে আসে, আমি ওকে দিচ্ছি না, আমার কম্পোজিশন লাগবে নতুন একটা। টেক্সটে ক্লিক করলে নতুন একটা টেক্সটের লেয়ার এখানে দিয়ে দেয়, এটাও দেখা শেষ। নাল, নাল দিলে যে নাল আসে, ধরেন আমি এখানে বেশ কিছু লেয়ার নিয়ে নিলাম জাস্ট ক্লিক করে। দেন ধরেন আমি চাচ্ছি কি লাস্টের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে একটা নাল অ্যাড করবো, প্লাস এই লেয়ারটা যাতে ওই নালের সাথে প্যারেন্ট হয়, এটার জন্য যেটা করতে হবে, জাস্ট লেয়ারটা সিলেকশন করার পরে যদি নালে ক্লিক করি, তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখেন নতুন যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে নাল লেয়ার, এটা ক্রিয়েট হয়েছে এই যে যে লেয়ারটা সিলেকশন করছিলাম এটার উপরে, এবং এই লেয়ারটা কিন্তু এখানে প্যারেন্টাল লিঙ্ক হয়ে গেছে অটোমেটিক্যালি। এটার কাজ হচ্ছে এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলে সবার টপে আসে, বা যদি কোনো লেয়ার সিলেকশন করি, ধরেন নিউ টেক্সট 4-এ সিলেকশন করার পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম, দেখেন এটার উপরে কিন্তু এটা সিলেকশন হয়েছে, রাইট? সো সলিড যেটা, সলিডের মধ্যে কাজ করে, সলিডে প্রেস করলে যে পপ আপটা আসে, বাট আমি তো সলিড নিব না, ক্যান্সেল করে দিলাম। এবং শেপ যদি ক্রিয়েট করি, শেপে প্রেস করলে ওই যে শেপ একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার ক্রিয়েট হয় আর কি, কোনো শেপ আমি দিই নাই, ব্ল্যাঙ্ক একটা লেয়ার ক্রিয়েট হয় শেপের। তো এগুলো দেওয়া শেষ, আমি এগুলা সব ডিলিট করে দিলাম আবার। এখন নিচের ফিচার্সটা দেখি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট লকার যেটা, এটা ধরেন আশা করতেছি এই ফিচার্সটা আপনাদের ভালো লাগবে, আপডেটটা। ধর আমি এখান থেকে টেক্সট নিয়ে নিলাম, এরকম টেক্সট, তো আমরা যদি গ্রেডিয়েন্ট র্যাম্প মারি এখান থেকে, গ্রেডিয়েন্ট র্যাম্প মারলে কী হয়, ধরেন এখান থেকে আমি জাস্ট এরকম সিলেকশন করলাম, কর্নারে আসি, এখানে এক পাশে রেড দিলাম, আর এক পাশে অরেঞ্জ টাইপের কিছু একটা কালার দিলাম, এরকম হলো। এখন এটাকে তো লক করতে হয় আমার, তাই না? আমার লকের জন্য অনেক ওই স্ক্রিপ্ট আছে, ওগুলো ম্যানুয়ালি করতে হয়, তো অনেক ঝামেলা, ওগুলো কোনো অনেক সময় ভালো মতো কাজ করে না। তো দেখেন আমি যদি নাড়াই এটা কিন্তু নষ্ট হয়ে যায়, রাইট? এরকম নষ্ট হয়ে যায় কিন্তু। সো ওইটার সুবিধা হচ্ছে এখানে। সো আমি জাস্ট লেয়ারটা সিলেকশন করার পরে এখানে যদি আসি, গ্রেডিয়েন্ট লকার যেটা, এখানে দেখেন দুইটা অপশন আছে,
একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। সো লিনিয়ারে সিলেক্ট করার পরে এখানে দেখেন আরও একটা ফিচার্স আছে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম, একটা হচ্ছে 4 কালার গ্রেডিয়েন্ট আর কি। সো গ্রেডিয়েন্ট র্যামটাই আমি রাখতেছি, লিনিয়ার আমার অন আছে। আমি যদি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করি, দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ হয়ে গেছে, রাইট? সো আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, এই যে লাল কালার দিয়ে দিলাম উপর থেকে, এরকম থাকুক। এখন এটা কিন্তু লক অলরেডি। সো আমি যদি এটাকে জাস্ট এরকম নিচেও নামাই, দেখেন এটা কিন্তু লক আছে, ঠিক আছে? এবং এটাকে যদি আমি রোটেশনও করি, ধরেন এখানে আসি একটু নিচের দিকে, দেন আর প্রেস করি উইন্ডোজ থেকে, এই যে এখান থেকে রোটেশন যদি রোটেটও করি, দেখেন টেক্সটটা কিন্তু রোটেট হচ্ছে, বাট গ্রেডিয়েন্ট র্যামটা কিন্তু লক আছে, রাইট? তো এটা আমি এটা কেটে দিই। সেমভাবে আপনারা যদি এখান থেকে লিনিয়ার বাদে রেডিয়ালে যদি ক্লিক করেন, তাহলে রেডিয়ালটা অ্যাপ্লাই হয় এখানে। আর 4 কালার, ওই 4 কালারের মতনই যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে 4 কালার অ্যাড হয় আর কি। এগুলো লক সব কিছু, ঠিক আছে? এই ফিচার্সটা গেল। হ্যাঁ, আমি আশা করি এটা ভালো লাগবে, এটা আমি ইউজ করি। তো এই ফিচার্সটা গেল। এখন টেক্সটটা থাকুক। এখন এখানে নিচের দিকে এক্সপ্রেশনের দিকে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা বাটন আছে, একটা হচ্ছে এলাস্টিক, একটা বাউন্স, একটা উইগেল। সো দেখেন আমরা যখন ভিডিও এডিট করি, আমাদের বিভিন্ন লেয়ার আমাদের আনতে হয়, প্লাস হচ্ছে আমাদের কিন্তু আইকন অ্যাড করতে হয়। সো আইকনটাকে স্ট্যাটিক না রাখার জন্য আমরা কী করি, আমরা একটা উইগেল দিই না? ধরেন এই টেক্সটটা হচ্ছে একটা আইকন বা কিছু একটা। সো আমি চাচ্ছি এটাকে স্ট্যাটিক না দেখানোর জন্য এখানে উইগেল মারতে। সো উইগেল মারার জন্য যেটা করতে হবে, আমি এখানে চলে আসবো টেক্সচার, এখান থেকে শর্টকাট ইউজ করতে পারি, বাট শর্টকাট আমি না দেখাই, আমি ম্যানুয়ালি যাই। এখানে তো পজিশনে আসলাম, পজিশন আসার পরে পজিশনটা সিলেক্ট করব, করার পরে আমি যদি এখানে জাস্ট উইগেলে প্রেস করি, এখানে কিন্তু উইগেলটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমি যদি এখান থেকে প্লে দিই, এখানে দেখবেন এটা কিন্তু স্মুথলি কিন্তু অ্যানিমেশন হচ্ছে, রাইট? এখন বুঝতেছেন না হয়তো ভিডিওতে, বাট আমি একটা কাজ করি, পজিশন সিলেক্ট করার পরে এখানে উইগেলের নিচে যে হ্যান্ডেলারটা আছে, এটাকে একটু বাড়াই দিই, বাড়াই দিলে উইগেলটা বেশি হয়ে যাবে। সো বাড়াই দিলাম আপনাদের জন্য যাতে একটু বুঝতে পারেন। দেন আবার অ্যাপ্লাই ক্লিক করি উইগেলে। এখন দেখেন যদি প্লে করি, দেখেন উইগেল কিন্তু হচ্ছে, রাইট? সেমভাবে আমি যদি এখানে যাই, এখন আমরা ইউজ করছিলাম পজিশনে, যদি স্কেলে যদি সিলেকশন করে যদি আমরা উইগেলে প্রেস করি, তখন কিন্তু স্কেল উইগেল হয়। এ দেখছেন, এই যে স্কেল উইগেল হচ্ছে, বেশি হচ্ছে কারণ এই যে আমি হ্যান্ডেলটা বাড়ায় রাখছি এই জন্য আর কি। তো কন্ট্রোল জেড দিয়ে আমি একটু, সেমভাবে আপনারা যদি রোটেশনে দেন, রোটেশনেও সেমভাবেই কাজ করে। এ দেখেন রোটেশনে কিন্তু এরকম অনেক স্পিডে হচ্ছে, আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি আপনারা দেখানোর জন্য। বাকি দুইটা আছে, একটা হচ্ছে এলাস্টিক, একটা হচ্ছে বাউন্স। সো বাউন্সেরটা আমরা একটু দেখি, বাউন্স কখন কাজ করে, যখন আমরা কোনো টেক্সট বা কোনো লেয়ারের মধ্যে আমরা পজিশন অ্যানিমেশন করবো। ধরেন এখান থেকে আমি 12 ফ্রেমে আসার পরে এটা একটু অ্যানিমেশন করি, তখন উপর থেকে আমি একটু এখান থেকে সেভ এরিয়াটা নিয়ে নিই, উপর থেকে ও এখানে এখানে ঠিক এই পয়েন্টে বাড়ি খাবে। ওকে, এখন আমি যদি জাস্ট এই কি ফ্রেমটা সিলেকশন করি, করার পরে জাস্ট বাউন্সে একটা ক্লিক করি বাটনে, তাহলে বাউন্সারটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি শুরু থেকে, দেখেন দেখছেন একটা কিন্তু বাড়ি বাউন্স খাচ্ছে টেক্সটটা এখানে, রাইট? তো এখন আমি যদি চাই যে বাউন্সারটা আর একটু বেশি খাক, তাহলে কী করতে হবে, জাস্ট আমি এখান থেকে সিলেকশন করব কি ফ্রেম, এখানে আসবো, বাউন্সার এখান থেকে এই যে হ্যান্ডলারটা বাড়াই দিব, বাড়ানোর পর একটা অ্যাপ্লাই প্রেস করব। এখন যদি প্লে করি, দেখেন কি হয়, স্মুথ প্লাস অনেক ডিলে। তো এটা আর কিভাবে কাজ করে। অ্যান্ড এরপরে এলাস্টিক যেটা, এটা কীভাবে কাজ করে, এলাস্টিক মানে তো বাউন্স খাবে, তো নিচের দিকে আসবে, তাই না? সো একইভাবে জাস্ট আমরা যদি কি ফ্রেম সিলেকশন করি, করার পর এলাস্টিক একটা প্রেস করি, তাহলে এটা কিন্তু এই দেখেন নিচের দিকে যায়। বাট দেখেন একটু বাড়ি খাচ্ছে না এখানে, এটার জন্য এটা সলিউশন কি বাড়ি খাওয়াটা, জাস্ট আবার সিলেকশন করেন, এখান থেকে এটার ভ্যালুটা একটু বাড়াই দেন, আবার অ্যাপ্লাই করেন, দেখেন এখন কি হয়, এটা দেখছেন স্মুথ। যদি আবার প্লে দিই, এই দেখেন এলাস্টিকের মতো স্মুথ হচ্ছে, রাইট? এটা আমাদের ডান। আচ্ছা, আরেকটা ব্যাপার কথা বলি, এক্সপ্রেশনের মধ্যে আপনার যদি আরও যদি এক্সপ্রেশন অ্যাড করতে চান নিজের মতো কাস্টমলি, ধরেন আমি একটা উইগেল মারি এখানে জাস্ট দেখানোর জন্য আর কি। এখানে যাব, এখানে যাওয়ার পরে আমি একটা উইগেল দিই। আচ্ছা, এখান থেকে আমি একটু কমাই দিই, 1 দিয়ে দিই এটা। সো এটা অনেক স্মুথলি উইগেল হচ্ছে। তো এখন যদি আপনারা চান যে এটা সেভ করে রাখবেন, তাহলে কী করতে হবে আমাদের, তাহলে জাস্ট পজিশনটা সিলেক্ট করবো আমরা, সিলেক্ট করার পরে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব, করার পরে একটা পপ আপ আসে আমাদের এখানে, ধর নাম দিব উইগেল টেস্ট, উইগেল টেস্ট দিলাম, সেভ দিলাম, দেখেন আমার এখানে কিন্তু একটা বাটন অ্যাড হয়ে গেছে উইগেল টেস্ট, রাইট? অ্যান্ড দেন ফিউচার যদি আপনি কোথাও অ্যাড করতে চান, জাস্ট টেক্সট আসেন, এই যে পজিশন সিলেকশন করেন, যে নতুন যে বাটনটা আপনি ক্রিয়েট করছেন এখানে আপনি এটা প্রেস করেন, করলে কিন্তু উইগেল অ্যাপ্লাই হয়ে যায়। এখন যদি আমরা প্রেস করি, প্লে করলে দেখেন উইগেল কিন্তু হচ্ছে। এখন আপনার বাটনটা যদি না লাগে, জাস্ট ক্লোজ করে দেন এখান থেকে,
ওকে, শেষ, ডান। সেফ জোন যেটা, এটা নিয়ে কথা বলি। তো সেফ জোন কি? সেফ জোন হচ্ছে ওই যে সেভ এরিয়া আর কি, দুইটাই আছে এটা এখানে আমার এখানে। একটা হচ্ছে আপনার রিলসের জন্য, একটা হচ্ছে ইউটিউবের জন্য আর কি। তো আমি ধরেন রিলসের একটা নিয়ে নিই, একটা রেশিও ধরেন 1080/1920, এটা নিলাম। তো আমরা যখন কাজ করি, কাজ করার ক্ষেত্রে দেখবে অনেকে ভুলে, মানে আমরা পুরাতন যারা আছে তারা তো বুঝি যে কোথায় কোথায় টেক্সট দিতে হবে না হবে, বাট অনেক সময় আমাদেরও ভুল হয়ে যায়, বা নতুন যারা আছে তারা তো ভুল করেই। তো আমরা যদি এখান থেকে ভার্টিক্যালে প্রেস করি, দেখেন এখানে কিন্তু একটা সেফ জোন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, রাইট? এখানে ওই যে সোশ্যাল মিডিয়াতে আইকন থাকে, নাম থাকে, ডেসক্রিপশন থাকে, এদিকে যে লাইক কমেন্ট শেয়ার এগুলো অপশনগুলো থাকে, এদিকেও আবার কিছু ফিচার্স থাকে ওই যে ভিডিওর, যার কারণে এখানে যদি টেক্সট অ্যাড করি এগুলো ডেড জোনের মধ্যে পড়ে যায়। সো নেক্সট টাইম যখন আমরা কাজ করব তখন আমরা যদি জাস্ট সেভ জোনটা নিয়ে নিই, দেন এটা কিন্তু খুব ভালো একটা আমাদের হেল্প করবে। এখন দেখেন ধরুন আপনি এটা নিলেন, তো এটা তো আপনার রিমুভ করতে হবে, তাই না? বাট মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি সেভ জোন রাখেন, রাখার পরও যদি রেন্ডার করেন, এই যে সেভ জোনটা এটা কিন্তু আপনার ওখানে ইফেক্ট পড়বে না রেন্ডার ফাইলে, হ্যাঁ? বাট তারপর যদি রিমুভ করতে চান কোনো সমস্যা নাই, আপনার এই যে লেয়ারটা আছে, লেয়ার সিলেকশনও করার দরকার নাই, জাস্ট রিমুভ সেভ জোন যে বাটনটা আছে এখানে আপনি এটা প্রেস করেন, প্রেস করলে এটা অটোমেটিক্যালি হাইড হয়ে যায়, হ্যাঁ? তো আমার একটু রেন্ডার কম্পে ব্যাক করে আগেরটাতে, সেমভাবে যদি হরাইজন্টালে ক্লিক করি তাহলে হরাইজন্টালের যেই সেভ জোনটা আছে ওটা ক্রিয়েট হয় আর কি। তো মোটামুটি আমাদের টুলস প্যানেলের মধ্যে যেগুলো ছিল ফিচার সবগুলো নিয়ে কথা বলা শেষ। আমরা এখন যাব নেক্সট ফিচার্সে। সো নেক্সট ফিচার্স হচ্ছে এটা, এটা হচ্ছে ফ্লো টাইপের কিছু আর কি এখানে অ্যাড করে দিছি। আগের ভার্সনেও আপনারা পাইসেন ইউজ করছেন, বাট যেহেতু ফুল ভিডিও বানাচ্ছি সব কিছু আমি এক্সপ্লেন করতেছি আর কি। সো এটা নিয়ে একটু কথা বলি, এই ফিচার্সটা নিয়ে, ফ্লো টাইপের যেটা। তো এখানে ধরেন কোনো একটা অ্যানিমেশন আমি করে নিই, ধরেন জাস্ট পজিশন অ্যানিমেশন করি আমি এখান থেকে। এখানে একটা পজিশন নিই, 1 সেকেন্ডে যাই, এখানে যাই, যাওয়ার পর জাস্ট ধরেন এরকম কিছু একটা জাস্ট করে দিই এখানে অ্যানিমেশন, নর্মাল এরকম। তো আগে কি করতাম, ফ্লো যারা ইউজ করি নাই বা গ্রাফ এডিটর মেনু ইউজ করতাম, তারা কী করতাম, এখানে ঢুকে এটা হচ্ছে F9 প্রেস করতাম, করার পরে গ্রাফ এডিটর যেতাম, যাওয়ার পরে এই হ্যান্ডেলগুলো নিয়ে আমাদের টানাটানি করতে হতো, রাইট? এরকম এরকম করলে যে এরকম একটা স্মুথ একটা আমরা পাইতাম, বাট এখন এটা করতে হবে না। আপনি জাস্ট, আমি এগুলোকে একটু অফ লিনিয়ার করে দিই, ওকে ডান। এখন জাস্ট যেটা করতে হবে, জাস্ট কিফ্রেম ধরেন, ধরার পরে বাই ডিফল্ট কিছু এখানে আমার পিছনে দেওয়া আছে, এগুলোও কাজ করে, আমিও রিয়েল টাইম ইউজ করতেছি। জাস্ট আপনার পছন্দ মতো যেটা হয় একটু চেক করে দেখেন কোনটা ভালো লাগে। ধরেন এটাতে জাস্ট প্রেস করলাম, আমার এটা অলরেডি ডান, দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সেমভাবে যদি অন্যটাতে ক্লিক করি দেখেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এটা থাকুক, দেন এভাবে যদি প্লে করি দেখেন এভাবে হচ্ছে। আচ্ছা, এটা এটা তো গেল আমাদের সবগুলো এরকম আর কি, দেখে নিন কোনটা আপনার পছন্দের। আর আপনার যদি এক্সট্রা কোনো পিকচার আপনি সেভ করে রাখতে চান তাহলে যেটা করবেন, এখানে আসবেন, আসার পরে গ্রাফ এডিটরে আসার পর এখান থেকে হ্যান্ডেলটা আপনার মন মতো আপনি এখান থেকে এরকম বানায় নেন, বানায় নিয়ে দেখেন। আর যদি আমি সিলেকশন করি, অলরেডি আমার যদি সিলেকশন করা থাকে কি ফ্রেমগুলো, তাহলে যখন আমি হ্যান্ডেলগুলো নিয়ে এরকম মডিফাই করবো, এগুলো কিন্তু এখানে রিয়েল টাইম অ্যাপ্লাই হয়, হ্যাঁ? এখানে একটা বাটন আছে অটো অ্যাপ্লাই। সো অ্যাপ্লাই ইজে আমাদের ক্লিক করার দরকার নেই, যদি আমাদের এই অপশনটা মার্ক থাকে তাহলে এটা অটোমেটিক্যালি যতবারে আমরা এটা হ্যান্ডেলারটা আমরা মডিফাই করবো এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হতে থাকে। অ্যান্ড দেন ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, আমি একটু প্লে দিয়ে দেখি কী অবস্থা। ধরেন এরকম, ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, এখানে আসেন, আসার পরে এখানে দেখেন ছোট্ট একটা বাটন আছে, প্লাস বাটন, জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে এই দেখেন এটা যেরকম ছিল সেমভাবে কিন্তু এখানে কিন্তু সেভ হয়ে গেছে, রাইট? সো আপনি যদি কোনো নেক্সট টাইমে জাস্ট এটা একটা আমি আবার লিনিয়ার করে দিই, নেক্সট টাইমে জাস্ট আপনি ধরেন, ধরার পরে এখানে আসেন, আসার পরে যদি এই বাটনে প্রেস করেন দেখবেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমি একটু প্লে দিই, এ দেখেন অ্যাপ্লাই হচ্ছে। সো আপনার যদি আবার পছন্দ না হয় এটা রিমুভ করতে যাচ্ছেন তাইলে এখানে আসেন, আসার পরে দেখেন এই বাটনের উপর ছোট্ট একটা আইকন আছে উপরে, রেড বাটন, টিপ মারেন, রিমুভ হয়ে গেছে। সো এটা আমাদের ডান। একটু নিচের ফিচারটা নিয়ে কথা বলি। একটা হচ্ছে কপি, একটা হচ্ছে পেস্ট, আর যে রিভার্স ক্লন এগুলো আর কি। সো কপির কাজটা কি, কপি হচ্ছে কপি করে বাট কি ফ্রেম কপি করে না, ও কি ফ্রেমের ভ্যালুটা কপি করে। ধরেন এই যে কি ফ্রেমটা আছে এই কি ফ্রেমের ভেতরে আমরা একটু যাই, সিলেকশন করলাম, করার পরে হচ্ছে আমরা গ্রাফ এডিটরে যাই, দেখেন এটার ভ্যালুটা কিন্তু এরকম, ঠিক আছে? তো আমি চাচ্ছি এইটা যে ভ্যালুটা আছে সেমভাবে অন্য কোনো একটা আইকন বা অন্য কোথাও অ্যানিমেশন হবে সেম ভ্যালুতে। তাহলে যেটা করবো দেখেন, জাস্ট এটা আমি সিলেকশন করলাম, এই কিফ্রেম যেটা সিলেকশন করার পরে এখানে আসবো, প্লাগইনসের মধ্যে আসার পরে যদি কপিতে প্রেস করি দেখেন আমাকে একটা নোটিফিকেশন দেয় কেন যে ভ্যালুটা কিন্তু কপি করছে, আর কপি ডান। এখন এটাকে আমি একটু লেয়ারটাকে অফ করে দিই, অফ করার পরে আমি একটা শেপ নিই এখান থেকে, আপনারা মনে মনে এটাকে একটা আইকন বা কোনো কিছু ভাবতে পারেন।
ধরেন এরকম একটা শেপ আমরা এখানে নিলাম, হ্যাঁ? তো শেপ আমার ডান। তো আমি শেপটাকে একটু পজিশন অ্যানিমেশন করি এখান থেকে। পজিশন অ্যানিমেশন 1 সেকেন্ডে যাই, যাওয়ার পর এখান থেকে ধরেন এরকম। তো এরকম একটা অ্যানিমেশন আর কি। এখন এটা যেটা ছিল ভ্যালু তো আমরা কপি করছি, রাইট? সো এই পজিশন যেটা, এটার যদি আমরা কি ফ্রেমটা ধরি মার্ক করার পরে যা যদি পেস্টে ক্লিক করি, তাহলে ভ্যালুটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা যদি প্লে দিই দেখেন ওই টেক্সটটা যেমন ছিল সেম স্মুথনেসটা কিন্তু পাচ্ছেন। এখন আমরা যদি টেস্ট করার জন্য যদি গ্রাফ এডিটরে যাই, ধরেন আমরা যেখানে ভ্যালুটা কপি করছিলাম এটার গ্রাফটা একটু আরেকবার আমরা দেখি, গ্রাফ এডিটরে গেলাম, এটা এরকম তাই না? এরকম আছে। সেমভাবে যদি আমরা এই লেয়ারটা এখন যেটাতে অ্যাপ্লাই করলাম এটা জাস্ট সিলেকশন করে যদি আমরা গ্রাফ এডিটরে যাই দেখেন ভ্যালুটা কিন্তু সেম। সো এই এই যে বাটনটা এটা কাজ করে আমাদের ভ্যালু কপি করতে, আর পেস্ট করে দিলাম। আর রিভার্স যেটা, রিভার্স কি করে, এটার অ্যানিমেশনটাকে রিভার্স করে দেয়। এই যে আমরা আগে ম্যানুয়ালি করতাম না, এভাবে সিলেকশন করার পর রাইট বাটন ক্লিক, দেন অ্যাসিস্ট্যান্টে যাওয়ার পরে যে রিভার্স করতাম না এখান থেকে, ওই কাজটা বাটনে করে দেয়। জাস্ট সিলেকশন করে যদি আমি রিভার্সে প্রেস করি দেখেন ও এখন ডান থেকে বামে আসতেছে। তা আমি একটু কন্ট্রোল জেড মারি, এটা লাগবে না। আর ক্লোন যেটা, ক্লোন হচ্ছে আপনার এখান থেকে কিফ্রেমগুলোকে ক্লোন করে আর কি, ঠিক আছে? এটা আপনারা জানেন, অন্য প্লাগইনসও দেখছেন সেমভাবে কাজ করে। আর এটা যেটা, এটা হচ্ছে আমাদের ফ্রেম বাই ফ্রেম হচ্ছে স্টেপগুলো আমাদের যাইতে সাহায্য করে। যেমন ধরেন আমি চাচ্ছি মাল্টিপল কিফ্রেম এখানে আছে 1 সেকেন্ড, আমি চাচ্ছি ধরেন 5 ফ্রেম পরে সে সামনের দিকে নিয়ে যাব। তো 5 ফ্রেম এখানে না, আগে তো কী করতাম যেখানে সিলেকশন করে এভাবে আনতে হইতো, বাট এখন যদি জাস্ট আমরা এখানে ভ্যালুটা বসাই, ধরেন 5টা ক্লিক দিলাম, অথবা আমরা এখান থেকেও কিবোর্ড থেকেও 5 দিতে পারি। এটা হয়ে গেছে আমার কি ফ্রেম সিলেকশন আছে। এখন যদি জাস্ট এই যে এখানে এই বাটনটা ক্লিক করি 5 ফ্রেম আসে, আবার 5 ফ্রেম লাগবে, আবার ক্লিক করলে আবার কিন্তু আসে। আমার কিন্তু কি ফ্রেম সিলেকশন ছিল, রাইট? এখন আমি যদি লেয়ার সিলেকশন করি, সেমভাবে খেয়াল করেন 5 ফ্রেমের এখানে আছে আমার, এখানে লেয়ার সিলেকশন করার পর যদি 5 ফ্রেম আগাই তাইলে কিন্তু লেয়ারটা আসতেছে, খেয়াল করছেন এখানে এই যে লেয়ার আসতেছে। তার মানে যদি লেয়ার সিলেক্ট করে যদি আমরা ফ্রেম বাই ফ্রেম আগাই তাহলে লেয়ার লাগাবে, আর যদি কি ফ্রেম সিলেকশন করে যদি ফ্রেম আঁকাই তাহলে লাগাবে। এটা মানে সামনের দিকে, আর এই বাটন মানে পিছের দিকে। ওকে, এই ফিচার্স নিয়ে আমাদের কথা বলার ডান। অ্যান্ড নেক্সট ফিচার্সে আমরা যাই, এটা হচ্ছে আপনার ক্যাপশন এক্স যেটা ছিল, এটা একটু বড় করে নিই, এরকম দেখতে ভালো লাগবে। ক্যাপশন এক্সে যাই। ক্যাপশন এক্স নিয়ে আমরা আগেও কথা বলছি, অনেকে অলরেডি কাজ করতেছে এটা নিয়ে, আমি নিজেও রিয়েল প্রজেক্ট ইউজ করতেছি, সো এটা আমরা কেটে দিই। ক্যাপশন এক্স যারা কাজ করতেছেন তারা তো করতেছেনই, ভালো করতেছেন আপনারা, সময় বাঁচতেছে অনেক। আর যারা জানতেন না, যেহেতু ফুল ভিডিও, সো আমি এটা একটু দেখাই দিই। সো এখানে যদি আসে আমাদের কয়েকটা অপশন আছে এখানে। একটা হচ্ছে এই যে এসআরটি ফাইল সিলেক্ট করার জন্য, আর একটা হচ্ছে প্রিসেটের জন্য। সো এখানে বাটনে প্রেস করলে আমাদের ফাইলে নিয়ে যায়, বাট আমি একটু শর্টকাট ইউজ করি, আমি আমার ফাইলে যাচ্ছি সেকেন্ড মনিটরে। সো ফাইলের মধ্যে থেকে আমি একটা এসআরটি ফাইল নিয়ে আসি। সো এসআরটি ফাইলটা নিয়ে আসলাম, এখান থেকে ড্র্যাগ করে জাস্ট এখানে আমি ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন উপরে যদি খেয়াল করি, উপরে কিন্তু একটা এসআরটি ফাইল অ্যাড হয়েছে অলরেডি। সো আমরা যারা জানি যে এসআরটি ফাইল কেমনে জেনারেট করতে হয় তা তো জানেই, যারা জানেন না একটু ইউটিউব থেকে দেখে নিন কীভাবে ভিডিও থেকে এসআরটি ফাইল ইম্পোর্ট করতে হয়, হাজার হাজার ভিডিও আছে, একটু দেখে নিন তাইলে হবে। সো এসআরটি ফরম্যাটটা আমরা নিয়ে আসলাম ফাইলটা। অ্যান্ড এখানে যে সেকেন্ড বাটনটা আছে অ্যাড প্রিসেট, মানে হলো আমার এখানে প্রিমেড কিছু প্রিসেট অলরেডি দেওয়া আছে, বাট আপনারা যদি চান আপনার কাছে এক্সট্রা কোনো আলাদা ইফেক্ট প্রিসেট আছে টেক্সট অ্যানিমেশন, তাহলে বাটনে প্রেস করে ওই লোকেশন দেখায় সিলেক্ট করে দিলে সিলেক্ট হয়ে যাবে। সো এখন দেখেন নিচে দেখেন স্টাইল আছে, এটা যদি আমরা একটু এক্সপান্ড করি দেখেন কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে যে আপনার যে আপার কেস সবগুলো বড় হাতের, লোয়ার কেস সবগুলো ছোটো হাতের, আর ক্যাপিটালাইজ কেস যেটা মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের। সো আমি এটা দিয়ে রাখতেছি ক্যাপিটালাইজ যেটা। দেওয়ার পরে এখন আমার এখানে দেখেন এই বাটনে যদি দেখি কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে বটম মানে একদম নিচে, লোয়ার থার্ড একটু উপরে, মিডল, আর টপ থার্ড মানে মনে হয় এখানে, আর টপ মানে একদম এখানে। সো আমি এখন দেখার জন্য আমি লোয়ার থার্ডটা দিলাম, ডান। দেওয়ার পরে আমি এখন ক্রিয়েট ক্যাপশনসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন বাই ডিফল্ট কিছু প্রিমেড অ্যানিমেশন আমার এখানে অ্যাড করা আছে। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা টিপ দেওয়া আছে, যে ক্যাপশনের লাস্টে এল লেখা ওটা আপনারা বড় ক্যাপশনের ক্ষেত্রে ইউজ করবেন। মানে হলো আপনারা তো যখন ক্যাপশন জেনারেট করবেন তখন থাকে না যে ওয়ার্ড কতগুলো হবে, বড় হবে নাকি ছোট হবে, লাইন 1 লাইন হবে কিনা 2 লাইন। তো ওখানে যদি অনেক বেশি টেক্সট থাকে তাহলে আপনারা এলটা ইউজ করতে পারেন, আর যদি শর্ট টেক্সট হয়, ছোট ছোট ওয়ার্ড হয়, তাহলে আপনারা এসটা ইউজ করবেন আর কি। তো এখানে দেখেন লেখা আছে অলরেডি, এটা পড়ে নিন। তখন আমার এখন এই যে ক্যাপশনটা আমি ইউজ করছি এটা হচ্ছে শর্ট ক্যাপশন, মানে ছোট ছোট ওয়ার্ড। সো আমি এটা
ইউজ করবো। এখন ধরেন বটম টু আপ লেখা আছে, অ্যানিমেশন দেখতে পাচ্ছি কেমন হবে, বটম টু আপ জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি অ্যাপ্লাই অ্যানিমেশনে ক্লিক করি, অ্যাপ্লাই অ্যানিমেশনে ক্লিক করার আগে আমি এখান থেকে এটা ডিউরেশনটা একটু বাড়াই, যাতে তারপরে একটু মজা পান। এখান থেকে 1 মিনিট দিলাম, এটাকে আমি ছোটো করে নিলাম। এখন যদি জাস্ট আবার এখানে ব্যাক করি, সিলেকশন করা আছে, জাস্ট অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হবে। আর যদি সিলেকশন না করি, তাহলে যদি অ্যাপ্লাই করি তাহলে এই অ্যানিমেশন ছাড়া ক্যাপশনটা হবে। সো আমি আগে অ্যানিমেশন ছাড়াটা দেখাই। ধরেন অ্যাপ্লাই উইথাউট অ্যানিমেশনে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু জেনারেট হচ্ছে, রাইট? সো জেনারেট হয়ে গেছে আমার। এখন যদি আমি স্পেস দিয়ে প্লে করি, দেখেন হচ্ছে, কিন্তু কোনো অ্যানিমেশন ছাড়া। এখন টেক্সটের সাইজ বড় কেন? এই টেক্সটের সাইজটা আমাদের আগে ছোটো করে নিতে হবে। অন্য কোনো টেক্সট নিয়ে এখান থেকে প্রপার্টিস থেকে ছোটো করে নিতে হবে। ধরেন আমি এখানে 150 দিলাম, 150 হোক বা 100 সাইজ দিলাম, 100 এরকমই থাকুক। অ্যান্ড সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই একবার। সবগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন যদি আমরা আবার এখানে ক্রিয়েট ক্যাপশনে ক্লিক করি, দেখেন উপরে যদি একটু খেয়াল করি, আমি যে আগে যে সাইটটি ফরম্যাটটা আমি এখানে আপলোড করছিলাম, এটা কিন্তু ডেটা কিন্তু থেকে গেছে। সো বারবার আপলোড করার দরকার নেই, একবার যদি আপলোড করে আন্ডু করেন, এটা কিন্তু থেকে যাবে। পরে যদি না লাগে এখান থেকে জাস্ট কেটে দিন, তাহলে হবে। সো আমি আবার একটু সামনের দিকে আগাই, ক্রিয়েট ক্যাপশন ক্রিয়েট করার পরে এখন আমি এখান থেকে এটা সিলেকশন করব, করার পরে অ্যাপ্লাই অ্যানিমেশনে প্রেস করব। যদি প্রেস করি, দেখেন অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে আমার এখানে, সবগুলো এখানে সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখন প্রথম থেকে জাস্ট প্লে করি, দেখেন আমার ক্যাপশন কিন্তু অ্যানিমেশন ডান। আমার ম্যানুয়ালি সবগুলো টেক্সট আমার অ্যানিমেশন করতে হচ্ছে না। ওকে, আরেকটা জিনিস দেখি। ধরেন কোনো একটা টেক্সট আমাদের মডিফিকেশন করতে হবে। আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে ওরকম, ধরেন আমার এখানে ধরেন মোশন এক্সপার্ট লেখা, ক্লায়েন্ট আমাকে বললো যে মোশনের এক্স যে ওয়ার্ডটা, এটা তুমি বড় করে দাও। এখন এই যে মোশন এক্সপার্ট ওয়ার্ডটা কোথায় আছে, কোন টাইম ফ্রেম আছে, আমি তো জানি না, আমাকে তো সার্চ করে বের করতে হবে, তাই না? তো ম্যানুয়ালি করতে গেলে অনেক টাইমের ব্যাপার স্যাপার, তাই ম্যানুয়ালি করবো না। আমি যেটা করবো, প্লাগইনসের মধ্যে আবার আসবো, আসার পর দেখেন ক্রিয়েট ক্যাপশনের পাশে কিন্তু এডিট নামে একটা অপশন আছে, রাইট? সো এইটা যদি ক্লিক করি, এরকম একটা পপ আমাদের সামনে আসে। সো এখন যদি আমি জাস্ট এখানে সার্চ করি মোশন এক্সপার্ট লিখে, দেখেন মোশন এক্সপার্ট নামে কিন্তু শুধুমাত্র 2টাই ওয়ার্ড আছে, ঠিক আছে? সো 2টা ওয়ার্ড পাইছি আমরা। এখন আমাদের মডিফিকেশন করতে হবে। সো আমি দেখি এটা কোথায় আছে। এটা আছে ওই যে এই টাইম ফ্রেমে। যদি টাইম ফ্রেমে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে। বাট ওই ওয়ার্ডটা কোথায়? ওই ওয়ার্ডটা নাই। কারণ হলো ওই ওয়ার্ডের আগে অ্যানিমেশন ছিল বিধায় ওটা দেখা যাচ্ছিল না। আমি একটু সামনের দিকে আগাই, সমস্যা নেই। এখন এখান থেকে যদি আবার প্লাগইনসে যাই, এক্সপার্টটাকে যদি আমি এখান থেকে বড় করতে পারি, বড় করে দিলাম, এক্সপার্টটা কিন্তু বড় হয়ে গেছে। সেমভাবে আরেকটা কোথায় আছে ওয়ার্ড, এখানে যদি প্রেস করি, আমাদের আবার ওই বরাবর নিয়ে যায়, এখানে টাইম ইন্ডিকেটরটা চলে আসছে। একটু সামনে যাই, এই যে ওয়ার্ড এখানে আছে। সো এখান থেকে যদি আমরা জাস্ট এখান থেকে বড় হাতে দিয়ে দিই, ও কিন্তু অটোমেটিক রিয়েল টাইম কিন্তু এখানে অ্যাপ্লাই হতে থাকে। সো শেষ আমার এডিট করা। আমি জাস্ট এডিট ডানও প্রেস করতে পারি বা ক্লোজও করতে পারি, ওই একই জিনিস। তো এই ফিচারটা আমাদের শেষ। তো এখন আমরা যাব আমাদের আরেকটা ফিচার্সে, যেটা হচ্ছে এমএক্স কম্প নামে। এটা নতুন ফিচার্স আমি অ্যাড করছি। আমি আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে, এবং আপনারা অনেকে মেসেজ দিচ্ছিলেন প্লাস কমেন্টও করতেছিলেন যে এই ফিচার্সটা এখানে অ্যাড করতে। সো আমি অ্যাড করে দিছি আপনাদের জন্য। তো এখানে আমরা একটু যাই, এমএক্স কম্প যেটা, এখানে আমরা যাই। সো আমার আগের এই টেক্সটগুলো এখানে থাকুক, আর নতুন একটা কম্পোজিশন আমার ক্রিয়েট করা আগে থেকে ছিল, এখানে যাই। সো আমি এখানে একটা অ্যানিমেশন আমি এখনো বানাইনি। ভিডিওটা আমি বানানোর পরে, অ্যানিমেশনটা বানানোর পরে ভিডিওটা একটু কেটে দিব আর কি, এটা ওই আপনাদের অ্যানিমেশনটা দেখার টাইম ওয়েস্ট না হয়। ওকে, সো আমি যে অ্যানিমেশনটা বানাচ্ছিলাম এটা আমার বানানো শেষ। ভিডিওটা কাট করেছে বানানোর প্রসেসটা। সো আমি যদি একটু প্লে করি, ধরেন এটা এরকম, এই ইফেক্টটা, এই যে অ্যানিমেশনটা আমি এটা রেখে দিছি। তো আমি আবার এটা একটু যাই এমএক্স কম্পে। এখন আমি যাচ্ছি এই যে কম্পোজিশন, এটা আমি সেভ করে রাখবো আমার কম্পোজিশনটা। তো এখন যেটা করতে হবে আমার, আমি তো অলরেডি কম্পোজিশনের মধ্যে আছি। থাকার পরে আমরা প্লাগইনসের মধ্যে যাব। এখানে যাওয়ার পরে এমএক্স কম্পের মধ্যে আছি, দেন এখানে দেখেন একটা বাটন আছে সেভ অ্যাক্টিভ কম্পোজিশন। দ্যাট মিন্স আমরা যে কম্পোজিশনের মধ্যে থাকবো, ওই কম্পোজিশনটা আমরা সেভ করে রাখবো। সো আমি জাস্ট যদি এই বাটনে প্রেস করি, প্রেস করার পরে দেখেন আমাকে নাম বলতেছে। ধরুন আমি নাম দিলাম যে টাইটেল, টাইটেল জাস্ট নাম দিলাম নর্মালি। দেন এখানে ক্যাটাগরি, কোনো ক্যাটাগরি নাই আমার ক্রিয়েট করা, এই জন্য এরকম আছে। এখান থেকে ক্যাটাগরি দিব ধরেন লোয়ার থার্ড, ঠিক আছে? ধরেন LT3 লোয়ার থার্ড শর্ট করে দিলাম। অ্যান্ড যদি অ্যাপ্লাই প্রেস করি, তাহলে যেটা হবে দেখেন এখানে কিন্তু সেভ হয়েছে, এটা আমার এটা কিন্তু ডান, এই কম্পোজিশন সেভ হয়ে গেছে। এখন একটা জিনিস, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু এটা যেটা এখানে মাউস নিলে কিন্তু এটা প্রিভিউটা প্লে হচ্ছে না। আমি কিন্তু এটা ইচ্ছা করে অ্যাড করি না, কারণ
অলরেডি প্লাগিনসের মধ্যে অনেক ফিচার্স অ্যাড করে ফেলছি। সো আমি যদি প্রিভিউটা অ্যাড করি, আপনারা যদি অনেক বেশি এরকম কম্পোজিশন সেভ করে রাখেন, এগুলো যদি বারবার প্রিভিউ হইতে থাকে তখন কিন্তু প্লাগিনটা হ্যাং করবে। তো আপনার সিস্টেমের প্রবলেম হইতে পারে, বিধায় আমি এটা অ্যানিমেশন অ্যাড করি নাই। তো এটার আরেকটা টিপ আমি দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যখন কম্পোজিশনটা সেভ করব তখন মেক শিওর যে আপনার প্লে হেডটা, টাইম ইন্ডিকেটরটা ওই জায়গায় রাখছেন যেখানে এই যে এই এলিমেন্টটা দেখা যায়। এটা যেটা করে, আমরা প্লে হেডটা যেখানে রাখি ঠিক ওই বরাবর ও একটা স্ক্রিনশট নেয়, স্ক্রিনশট নিয়ে আমাদেরকে এখানে দেখায় দেয়। ঠিক আছে? তো যদি আমরা এটা একটু রিমুভ করে দিলাম, আমরা যদি দেখেন ধরেন এরকম এখানে রাখি এতটুকু পরিমাণ, এরকম অথবা একটু সামনে, এই যে এই পরিমাণ রেখে এখন যদি এটা সেভ করে, ধরেন সেভ করলাম, কোনো নাম দেওয়ার দরকার নাই, সেভ করলাম, তাহলে যেটা হলো দেখেন প্রিভিউ তো দেখেন এখানে যেটা ছিল কম্পোজিশনে এটাই কিন্তু এখানে আছে। দ্যাট মিন্স আমি যেটা বললাম যে টাইম ইন্ডিকেটরটা আমরা ওইখানে রাখবো যাতে আমরা অ্যাট লাস্ট বুঝি যে এই কম্পোজিশনের মধ্যে কী আছে। সো আমি আবার এটা রিমুভ করে দিই, রিমুভ ডান। এখন আমি এখানে রাখলাম, আমার এখানে কম্পোজিশন আমি দেখতে পাচ্ছি কী আছে। দেন আমি আবার এখানে যাই, যাওয়ার পরে ওই লোয়ার থার্ড আছে, আমি এনটি 3 দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি অ্যাপ্লাই করে দিলাম। তো আমার এটা সেভ করার ডান। এখন দেখেন আমি থাম্বনেলে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রিভিউটা আছে। আশা করি ভিডিওটা আপনার দরকার হবে না, যে এখানে যে প্রিভিউটা আমি তো বললামই যে যদি অনেক বেশি আপনারা এখানে অ্যাড করে ফেলেন তখন প্রিভিউতে করলে অনেক ফিচার্সের কারণে প্লাগইনটা অনেক বেশি হেভি হয়ে যাবে এবং ওটা ল্যাগ দিবে। তো আমার এটা ডান। আমি এখন যেটা করব, অন্য একটা কম্পোজিশন যাব এবং সেখানে এটা অ্যাপ্লাই করব। সো আমি নতুন একটা কম্পোজিশন আবার ক্রিয়েট করে ফেলছি। এখানে আমরা এখন যদি ওই যে অ্যানিমেশনটা ছিল ওটা যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে দেখেন এখানে যদি আমরা খেয়াল করি প্রজেক্ট প্যানেলের মতো দেখেন টেমপ্লেট একটা চলে আসছে। এখানে যদি আমরা কমসের মধ্যে যাই দেখেন এই যে লোয়ার থার্ডটা কিন্তু আছে, জাস্ট ড্র্যাগ করে নিচে নামাই দিই। এখন দেখেন কি হয়, যদি প্লে দিই ওটা কিন্তু আমরা পাচ্ছি। তো আমরা যদি উপরের দিকে যাই দেখেন এখানে ক্যাটাগরি আছে, এখন এটা অল সিলেকশন আছে, আর ডান পাশে LT3 যে আমরা ক্যাটাগরি মেক করছিলাম ওটা কিন্তু এখানে আছে। সো এটা হচ্ছে ক্যাটাগরিটা গেল, এই ফিচার্সটা গেল, এটা ডান। এখন আমরা যেটা করব নেক্সট ফিচারটা দেখবো, সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস। সো রিকোয়ারমেন্টস ট্যাবে যদি আমরা আসি, এটাকে একটু আমি এখান থেকে ডিলিট করে দিই, এটা ডান। তো আমি কিছু টেক্সট নিয়ে আসছি, যে ডামি টেক্সট। সো আমি ডামি কিছু টেক্সট নিয়ে আসছি, ধরেন এটাই আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। সো আগে কি করতাম, আমরা একটা নোটপ্যাডের মধ্যে রিকোয়ারমেন্টগুলো লিখে রাখতাম, লিখে ওখান থেকে দেখে দেখে পড়তাম আর কি। বাট এখন মোশন এক্সেল প্লাগইনসের মধ্যে রিকোয়ারমেন্ট ট্যাবের মধ্যে আপনি চাইলে খুব ইজিলি এগুলো রাখতে পারবেন। এবং আগের ভার্সনে উইন্ডোজের মধ্যে এটা পেস্ট হইতো না, ম্যাকে শুধু পেস্ট হইতো, মানে Ctrl+V-তে। বাট এই যে ভার্সন 1.1.0 এটাতে ওই বাক্সটা নাই, ওটা ফিক্সড করা হয়েছে। সো আমি এখানে পেস্ট করলাম, Ctrl+V দিয়েও পেস্ট হয়, আবার যদি আপনারা চান এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করেও পেস্ট করতে পারেন। আচ্ছা, তো এখন ক্লায়েন্ট বলতেছে যে এখানে যে ওয়ার্ডটা আছে এটা আমার এখানে টেক্সট আকারে অ্যাড করতে হবে। সো এখন আসলে ওই ঝামেলাটা নাই যে আমার এখান থেকে এই টেক্সটটা সিলেকশন করে কপি করার পরে আবার নতুন একটা টেক্সট লেয়ার নিয়ে পেস্ট করব, কিছু করতে হবে না। জাস্ট আপনি সিলেকশন করার পরে দেখেন উপরে কিন্তু বাটন আছে লেয়ার, এই যে বাটনটা যদি প্রেস করি তাহলে টেক্সটটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে, এখানে কিন্তু টেক্সটটা চলে আসছে এরকম। ঠিক আছে? অ্যান্ড আমাদের যদি অলরেডি কোনো ইফেক্ট থাকে বা কোনো টেক্সট থাকে ওটাকে যদি রিপ্লেস করতে চাই, তাহলে ধরেন এখানে টেক্সটটা সিলেকশন করলাম, লেয়ার সিলেকশন আছে, যদি অ্যাপ্লাই প্রেস করলে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে এটার ফিচার। আর এখানে যে বোল্ড করা যায়, বেসিক কিছু ফন্ট আছে, আমার মনে হয় যে এখানে আসলে বেশি ফন্ট রাখার দরকার নাই, কয়েকটা থাকলে হয় নর্মাল, মানে সাইজগুলা। আর এগুলো হচ্ছে যে ওই রিডু আন্ডু বাটন আর Ctrl+Z এগুলাও কাজ করে, এই লিস্টও আপনারা করতে পারবেন। আর অ্যাপ্লাই তো দিলাম, আর কালার আর কি, যদি কোনো স্পেসিফিক কোনো টেক্সট যদি আপনার হাইলাইট করতে হয় এখান থেকে কালার দিয়ে দেন, যে কালার হয়ে গেছে, এখানে অ্যাপ্লাই হয়েছে, টেক্সটও অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, তো এটা গেল। অ্যান্ড নিচে যদি আসি, এখানে দেখেন আরেকটা ফিচার, সেটা হচ্ছে প্রজেক্ট কালার। এখন একটা ক্লায়েন্টের ব্র্যান্ড কালার থাকে আমরা জানি, বাট প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু ওই একই ধরনের ব্র্যান্ড কালার ইউজ হয় না, অন্য অন্য ডিফারেন্ট টাইপেরও হইতে পারে। তো আগে কি করতাম, আগে নোটপ্যাডের মধ্যে ওই যে কালার কোড লিখে রাখতাম, লিখে রাখার পরে জাস্ট ওগুলো আমরা এখানে পেস্ট করতাম। এখন যেটা করব ওটা করব না, আমরা এখানে সেভ কালারে যাব। সেভ কালারে যাওয়ার পরে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে স্পেসিফিক কোনো কোড দেয়, কোডটা এখানে পেস্ট করতে পারেন। অথবা আমি যদি জাস্ট কয়েকটা কালার নিই, ধরেন রেড কালার ক্লায়েন্ট বলছে রেড কালার লাগবে, আমি নাম দিতে পারি, নাও দিতে পারি, সেভ দিলাম, একটা কালার সেভ হলো।
রেড কালার যেটা, দেন আবার একটা সেভ কালারে যাই, যাওয়ার পরে অন্য একটা কালার নিয়ে এখান থেকে নিলাম, নেওয়ার পরে সেভ কালারে দিলাম, এটা একটা সেভ হলো। সেমভাবে যদি ক্লায়েন্ট বলে তুমি 3টা কালার এখানে ইউজ করবা, ধরেন 3টা কালার আমি এখানে সেভ করে রাখলাম, এইভাবে হইলো। ঠিক আছে, তো এখন এই যে প্রজেক্টটা, এখানে আমরা এই 3টা কালার ইউজ করবো। এখন কোনো টেক্সটে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই কালারগুলা, টেক্সট হোক, শেপ হোক, বা যে কোনো কিছু হোক, আমরা জাস্ট টেক্সটটা সিলেকশন করেই যদি আমরা এখানে বাটনে প্রেস করি, মানে এই যে প্লাগইনসের মধ্যে প্রেস করলে কিন্তু কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়। সেমভাবে যদি লালে প্রেস করি, রেডে প্রেস করলেও কিন্তু কালারটা চেঞ্জ হয়, রাইট? তো সব কিছু এভাবে কাজ করে আর কি, টেক্সটেও কাজ করে, শেপের মধ্যেও কাজ করে। আচ্ছা, সো এটা আমরা বুঝছি প্রজেক্ট কালারটা কোথায় রাখবো প্রজেক্টের মধ্যে, এবং এই যে প্রজেক্টটা কালারটা, হ্যাঁ, এটা যে ডেটাটা এটা সেভ থাকে কোথায়, এটা ডেটা সেভ থাকে এই প্রজেক্টের সাথে। যেমন আমি একটা কাজ করি, এটা আমি সেভ করি, তো এই প্রজেক্টটা আমি সেভ করে ফেলছি। সেভ করার পরে দেখেন, খেয়াল করেন, এই প্রজেক্টের মধ্যে 3টা কালার ছিল, আমি আগে রেগুলার একটু রিমুভ করে দিই, সুবিধা হয়। এখানে কিন্তু 3টা কালার সেভ আছে, ঠিক আছে? তো এখন আমি যদি অন্য একটা প্রজেক্টে যাই, ধরেন আমি একটা অন্য আগের প্রজেক্টটা একটু ওপেন করি। সো আগের যে প্রজেক্টটা ছিল ওটা আমি ওপেন করছি, করার পরে দেখেন এখানে কিন্তু প্রজেক্ট কালারের মতো কালারটা কিন্তু নাই এখানে, ঠিক আছে? এই কালারটা কিন্তু এখানে নাই, কারণ একটু আগে যেটা বললাম, প্রজেক্ট কালার যেটা, ওই কালারের ডেটা সেভ হয়ে হচ্ছে আমাদের যে ডট এই আফটার ইফেক্টের যে প্রজেক্ট ফাইলটা থাকে, ওই ফাইলের সাথে ওই ডেটাটা সিঙ্ক হয়ে থাকে। দ্যাট মিনস আমরা যদি নেক্সট টাইম ওই প্রজেক্টটা আবার ওপেন করি, তাইলে ওই ডেটাটা ওখানে দেখতে পাবো। সো আমি যদি আগের যে প্রজেক্টটা ছিল এটা যদি আবার ওপেন করে আপনাদের দেখাই, দেখেন আগের প্রজেক্টটা আমি ওপেন করছি, এখানে দেখেন ডেটা কিন্তু থেকে গেছে, ঠিক আছে? তো এটা এই ব্যাপারটা আমরা আশা করি বুঝছি। তো ক্লায়েন্টের ব্র্যান্ড কালার যেটা, ঠিক আছে, তো আমাদের মাল্টিপল ক্লায়েন্ট থাকে, মাল্টিপল ক্লায়েন্টের মাল্টিপল ব্র্যান্ড কালার থাকে, তো আমাদের তো ব্র্যান্ড কালার সেভ করে রাখতে হবে। সো এখন আমি যদি ধরেন যে কালারটা অলরেডি আমি সেভ করছি, এগুলাকে ব্র্যান্ড কালার হিসেবে আমি সেভ করে রাখবো। তো অলরেডি কালার আমার এখানে আছেই, দেন আমি যদি নিউ টেমপ্লেটে ক্লিক করি, তাহলে বলবো যে আমাকে ক্লায়েন্টের নাম দিতে, যে এক্সাম্পল দিয়ে রাখছে কোকা কোলা হইতে পারে, নাইকি বা যে কোনো কিছু, তখন আমি নাইকি এখানে অ্যাড করলাম, আমি ক্রিয়েট দিলাম। তো ধরেন নাইকির হচ্ছে এই কালার, এগুলো নাইকির কালার না যদি বা এনিওয়ে, তো এই কালারটা আমি ব্র্যান্ড কালার এখানে সেভ করে রাখছি। তো আপনাদের যদি মাল্টিপল ক্লায়েন্ট থাকে, তা আপনার এখান থেকে তো সার্চ করতে পারেন কিন্তু ক্লায়েন্টের নাম। ধরুন আমি আজে বাজে কয়েকটা নাম দিচ্ছি, দেখেন ASDF, এই নামে কোনো ক্লায়েন্টের নাম আমার কাছে সেভ নাই, তার মানে এই ক্লায়েন্টের কোনো ডেটা আমাকে দেখাচ্ছে না। আমি একটু কেটে দিই এটা, দেন এগুলো দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটা গেল। আচ্ছা, এটার যে ডেটাটা, এটার যে নাইকি যে ডেটা, এই ডেটা কোথায় সেভ হয়? এই ডেটা সেভ হয় হচ্ছে আপনার প্লাগইনসের সাথে, ঠিক আছে? তো এখন যদি আমি নেক্সট যে আগের যে প্রিভিয়াস যে প্রজেক্টটা ছিল ওটা যদি অন করি, ওইখানে উপরের প্রজেক্ট কালারটা দেখতে পারবো না, কারণ এই কালারগুলো তো ওই প্রজেক্টের সাথে সিঙ্ক করা নাই। এই কালারগুলো এই প্রজেক্টের সাথে সিঙ্ক করা, বাট এই যে নাইকি যেটা সেভ করছি এটা কিন্তু আমরা ওই প্রজেক্টেও দেখতে পারবো, কারণ এটা হচ্ছে আপনার ব্র্যান্ড কালার টেমপ্লেট, ঠিক আছে? সো আমরা আগের প্রজেক্টে একটু যাই, আমরা দেখেন আগের প্রজেক্ট আমরা ওপেন করছি, আগের প্রজেক্টের প্রজেক্ট কালার নাই, বাট ব্র্যান্ড কালারটা কিন্তু আছেই, ঠিক আছে? তো এখন আপনি এটাকে যদি ইউজ করতে চান নাইকি কালারটা, তাহলে কি করব, জাস্ট ইউজ প্যালেট যেটা আছে এখানে যদি বাটনে প্রেস করে, তাইলে এটাকে টপে নিয়ে আসি আর কি, এরকম, ঠিক আছে? এভাবে আর কি আমরা ইউজ করব। এটা গেল, তো আমরা মোটামুটি সবগুলো ফিচার্স কভার করে ফেলছি। দেন লাস্টের যেটা ছিল সেটিংস আসলে কিছুই নাই। সেটিংসে জাস্ট এই যে কালারগুলো, আপনারা যদি কেউ মন মতো কোনো কালার দিয়ে রাখতে চান, এই যে টুলসের বাটন কালারগুলো, এগুলো সেটিংস থেকে চেঞ্জ করতে পারেন, অথবা কাস্টম যদি কেউ কোনো কালার দিতে চান, আপনার ব্র্যান্ড কালার থাকতেই পারে, এখানে প্রেস করে কালারটা আপনার এভাবে চেঞ্জ করে দিন, এরকম চেঞ্জ করে দিলেও ওটা কাজ করে। তো আমরা যদি এখানে যাই, দেখেন কালার, সব কালার চেঞ্জ হয়েছে। সো আমি এই কালারটা রাখতেছি আপাতত। তো সবগুলা ফিচার্স আমাদের কাভার করা হয়েছে। আর ভার্সন 1.1.0 যেটা, এটা ফাইনাল আপডেট। এরপরেও আমরা ডে বাই ডে আরও আপডেট আসবে। আর এখন যেহেতু আমি কয়েকদিন পর পরে আপডেট পাঠাচ্ছি, বাট ফিউচারে আমি এরকম কয়েকদিন পর পর পাঠাবো না, আমি একসাথে অনেকগুলো আপডেট আনার পরে দেন বেশ কিছুদিন পর পর আপডেট পাঠাবো, যাতে এক আপডেটে আপনারা অনেক কিছু পান। সো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যাগেন। ফুল ভিডিওতে অনেক সময় গেছে, সবগুলা টুলস, ইফেক্ট এবং সব কিছু নিয়েই, ফিচার্স নিয়ে আমি এক্সপ্লেন করছি। আশা করতেছি এই সব ফিচার্সই আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা ডে বাই ডে এগুলো ইউজ করবেন। তো খালি প্লাগইনটা ইনস্টল করে ফালা রাখেন না, আপনারা ডে লাইফে ইউজ করেন, তাইলে হচ্ছে দেখবেন আপনাদের প্রজেক্টের কাজগুলো খুব ইজি হয়ে যাবে। আমি আমার নিজের প্রজেক্টে আমি এটা রেগুলার ইউজ করি। সবগুলো ফিচার্সে এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে, এবং অ্যাগেন যেটা বললাম আবার, যে ডে বাই ডে আপডেট হতে থাকবে,
এবং আরও অনেক মজার মজার ফিচার্স আসতে যাচ্ছে, যেগুলো আমি প্ল্যান করে রাখছি। এগুলো হয়তো আবার সুন আমি আপডেট নিয়ে আসবো, বাট কয়েকদিন পরে আপডেটটা আপনাদের কাছে পাঠাবো, কারণ ওগুলা টেস্ট করতে হয়, বাগ ফিক্সিং করতে হয়, অনেক কিছু ব্যাকএন্ডে আসলে হয়। আমরা তো আসলে ব্যাকএন্ড দেখি না, আমরা আসলে বুঝি না। তো ব্যাকএন্ডে এটার কাজ রেগুলারলি চলবে, আর আপনারা এটার রেগুলার আপডেটটা আপনারা পাবেন। তো অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিও দেখার জন্য। জাস্ট ইউজ করেন, আর আপনার আফটার ইফেক্টের যে ডে বাই ডে কাজগুলো আছে এগুলোকে আরও স্মুথ এবং টাইমটা সেভ করে রাখেন।